الله الرحمن الرحيم ربما يود الذين كفروا لو كانوا مسلمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا চিন্তা করে দেখো রে মন রাতের নিশির গভীরে মরণকালে নাই রে বান্ধব কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ দাফনের কাফন পরিতে হইবে সেই কাপড় তো থাকবে না ধনী থাকো গরিবি থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা উঠিল বেলা ডুবিল বেলা রাত্রি হইল অন্ধকার ঠিক না উঠিল বেলা ডুবিল বেলা রাত্রি হইল অন্ধকার আমার হায়াতের বেলা ডুবিয়া যাইবে কবর ডাকছে বারে বারে লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব
আমরা মদিনার রাস্তা চিনি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা। কি যে সুন্দর মদিনা, হায়রে আমাদের নসিব হইল না। পাগল মনরা যতই বলি, পাগল মনরা যতই বলি, যেতে চায় সোনার মদিনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা। নমরুতে আগুন জ্বালাইলো, হায়রে ইব্রাহিমকে ফালাইলো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, একটি পশম পড়ল না। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইয়া, হায়রে জান্নাত দিল সাজাইয়া। গন্ধ মেরাই বদনামনিয়া, গন্ধ মেরাই বদনামনিয়া, দিলেন তাদের নামাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া, বেআন্দাজা শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে, অর্থাৎ শেষের দিনে, গভীর রাত্র হইতে চলতেছে শীতের রাত্রি, এশারের নামাজ মসজিদে আদায় করার পরে জান্নাতের বাগানে মাহফিলের মাঠে এক ঝাঁক মৌমাছির মতন ঝাঁক বেঁধে একই মায়ের সন্তানের মতন কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইয়া দিলেন। এই জন্য আমাদের কি একবার শুকরিয়া তার আদায় করা দরকার না? তাই সকলে মিলে, আমরা সকলে মিলে একবার শুকরিয়া তার আদায় করি নেই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, বরকতের ছবি, শাফিউল মুজলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকটি বার দুরূদ শরীফ আমাদেরকে পাঠ করার মতন আল্লাহ সুযোগ দিয়েছেন। এই জন্য আরেকবার সকলে একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, ছোট হোক আর বড় হোক, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরো বেশি করে নিয়ামত বৃদ্ধি করে দিই। বলুন সুবহানাল্লাহ। আমি অন্য কোনো ভূমিকায় যেতে পারবো না, অনেক আলেম ওলামা আমার পরেও 3 জন। আমি যদি অনেক পেশাইতে থাকি তাহলে আপনারা কিছু বুঝবেন না, আর আপনাদেরকে কিছু বুঝাইতেও পারবো না। সেজন্য আমি ওই পেশাপেচি না করে ডাইরেক্ট আলোচনার দিকে যাচ্ছি। তো আমরা তো আলোচনা শুনতে আসছি নেকের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? নেকের উদ্দেশ্যে, গুনাহ মাফ করানোর জন্য। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতেছি। 4 জন লোক বাজারে রওনা দিছে। কোথায়? আপনাদের এখানে একটা বাজার দেখলাম, বৈটাঘাটা।
জন্মের পরে ফার্স্ট আসলাম একটু দেখার জন্য গেছিলাম। জীবনে এই দেশে কখনো আসা হয় না, আসলাম প্রথম জাফর ভাইয়ের উছিলায়। আবু জাফর ভাই আমাদের খুব কাছের মানুষ, খুব আন্তরিকতার সহিত আমাদেরকে দাওয়াত দিচ্ছে, 1 বছর ধরে দাওয়াত দেয়। তো 4টা লোক বাজারে রওনা দিছে, কি করতে? বাজার করতে। কি করতে? আমি আলোচনা করব, মানে আমার ওয়াজ আপনাদের আওয়াজ, ঠিক আছে? আমি কথা বললে আপনারা জবাব দিবেন। ক্লাস হইতেছে এখানে, কি ক্লাস হইতেছে? আপনারা এখন ছাত্র, আমি ওস্তাদ। যদিও বয়সে আমি ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান দান করছে, এই জন্য এখন আমি আপনাদের মুরব্বী। এই জন্য আল্লাহ আমাকে এখানে বসাইছে, সেজন্য কথা বলতে হবে আপনারা, আপনাদের এবং আমার। আমি আমার কি ওয়াজ, আপনাদের আওয়াজ, আপনাদের সাউন্ড। আপনারা যখন একবার সুবহানাল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহর আওয়াজটা যেন এমন ভাবে হয়, এই অত্র এলাকার ভিতরে মাইকের সাউন্ড যত জোরে যাবে, 18,000 মাকলুকাত, এর ভিতরে একটা মাকলুকাত হলো শ্রেষ্ঠতম জাতি মানুষ। এই 18,000 মাকলুকাতের ভিতরে এই মানুষ ছাড়া সকল মাকলুকাত আপনার জন্য দোয়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বাজার করতে 4টা লোক রওনা দিছে। কি করতে? আমরা বাজার করি না? 4 জনের ভিতরে আমি কিন্তু একটু বোঝানোর জন্য বলতেছি। একজন ছিল হিন্দু, আপনাদের এলাকায় হিন্দু আছে না? একজন ছিল হিন্দু, আর একজন দর্জি, ওই যে সেলাই কাজ করে, কাপড় চোপড় বানায়। আর একজন মুদি দোকানদার, আর একজন আমার মতন মৌলবী সাহেব। 4 জনে রওনা দিছে। 3 জন একটু আগে আগে হাঁটতেছে, আর মৌলবী সাহেব একটু পিছনে পড়ছে। হঠাৎ করে 3 জনের ভিতর থেকে হিন্দু লোকটা বলতেছে, মানে যাইতেছে রাস্তার পাশে তো অনেক গাছ আছে না, আপনাদের দেশে তো মাশাআল্লাহ অনেক গাছ, দেখলে ভালো লাগে। গাছের ভিতরে কিছু পাখি চেঁচামেচি করতেছে। তো হিন্দু লোকটা বলতেছে ওই 2 জনারে, দর্জিরে আর মুদি দোকানদারের, এই পাখি কি বলে তোমরা কি জানো? হিন্দু লোক একটু পণ্ডিত্য দেখাইতেছে। পাখি কি বলবে? পাখি ওর ভাষায় কথা বলে, চেঁচামেচি করে। কয় না, আমি জানি, বেশি পাকনামি করো, তাই পারলে ক কি কইতেছে বলে দাও। কয় পাখি কইতেছে রামকৃষ্ণ চিতারা। পাখি কি কয়? রামকৃষ্ণ চিতারা। এখন ওই যিনি মুদি দোকানদার, উনি কইতেছে তোরে একটা চটকা নাই দিব, তোর কথা হইতেছে না। পাখি বলতেছে আদা রসুন পেঁয়াজ রাখ। কি বলতেছে? আদা রসুন পেঁয়াজ রাখ। এখন 3য় ব্যক্তি দর্জি এমন চেতা চেচ্ছে, ব্যাককল যার অবস্থা কিছু না। পাখি বলতেছে সুই সুতা টকাটক। কি বলতেছে? সুই সুতা টকাটক, এই কথা বলতেছে। তো এইভাবে 3 জনে কিলাকিলি লাগতে ফেরায়, মারামারির গোস। তাই ওই মৌলবী সাহেব পিছন থেকে আসতে, ভাই কি হয়েছে? আমরা বাজারে যাবো, বাজার করবো, 4 জন তো একই এলাকার মানুষ, মারামারি করার দরকার কি? চলো বাজারে যাই। বাজারে যামু বলতেছে, ওই কইতেছে রামকৃষ্ণ সীতারা। আর রাম আর কৃষ্ণ নাকি চিতায় থাকে। আর এই কইতেছে আদা রসুন পেঁয়াজ রাখ। দোকানে নাকি পাখি পেঁয়াজ রাখতে বলতেছে, ওর দোকানে পেঁয়াজ নাই। আর দর্জি বলতেছে সুই সুতা টকাটক। সে বলতেছে সুই আছে, সুতাও আছে, কাপড় নাই, কাপড় রাখতে বলতেছে। ইমাম সাহেব জ্ঞানী মানুষ, একটু চিন্তাধারা করে চুপ করে কিছুক্ষণ বলে, ভাই আমরা তো বাজারে যাবো, শোনো। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, হিন্দু ভাই, তুমি তো ভিন জাতি, তুমি হিন্দু মানুষ, কিন্তু একই মহল্লায় বাস করি, একই বাজারের বাজার খাই,
একই দেশে বসবাস করি, একই রাজার খাজনা দেই, একই রাজার রাজ্যে বাস করি। ওই যে গাছের ডালার ভিতরে পাখি গুলি চেঁচামেচি করতেছে, আর তুমি বলতেছ রামকৃষ্ণ চিতারা। পাখিরা রাম চিনে না, কৃষ্ণ চিনে না, চিতাও চিনে না। পাখিদের এই সমস্ত পরিচয় নাই, পাখিরা এমন কথা বলে না। ও মোদি ভাই, তুমি বলতেছো আদা রসুন পেঁয়াজ রাখ, বলো তো এই দুনিয়ার জমিনে আপনারাই বলেন কোন পাখির কি কোনো গোডাউন আসেনি? পাখির কোনো চুলা আসেনি, পাতির আসেনি? আপনারা বলেন, সবাই জোরে বলেন আছে? আপনাদের দেশে আছে নাকি? আমাদের এলাকায় নাই। ও ভাই, পাখির নিজের বাড়ির ঠিকানাটা পর্যন্ত নাই। পাখি শখ করিয়া ডিম পারবে, বাসা ফুটাবে, বাচ্চা ফুটাবে, বাসা বানাইছে, মালিকের দরকার, গাছটা কাটা লাগবে। অমনিতি মালিক এসে গাছের গোড়া কেটে দিল, পাখির বাসাটা ভেঙে গেল। পাখিটা কিছু না বলে আপন মনে আবার আর এক গাছে বাসা বানানো শুরু করে দিছে। পাখির তো মামার বাড়ি নাই, দাদার বাড়ি নেই, খালার বাড়ি নেই, খালুর বাড়ি নাই, নিজের বাবার বাড়ির পরিচয়টা পর্যন্ত নাই। আর পাখিরা বাড়ি ঘরের চিন্তাও করে না। পাখি আদা খায় না, রসুন খায় না, পাখি পেঁয়াজও চিনে না। ভাই চলো আমরা বাজারে যাব। দর্জি ভাই, তুমি বলছো সুই সুতা টকটা, পাখির জন্য জামার দরকার নাই, সুতা লাগবে না, কাপড় লাগবে না। হুজুর তাইলে আপনি বলেন পাখি কি বলতেছে? হুজুর জ্ঞানী মানুষ বলে, ভাই শোনো, পাখিরা যখন সকাল হয়, ফজরের আজান দিলে আল্লাহর নামে জিকির করতে করতে আল্লাহর জমিনে চলে যায়। জমিনে ওরে আর আল্লাহর জিকির করে। যেমন আপনাদেরকে নিয়ে আমি কিছুক্ষণ জিকির করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমার জিকির করবা, আর আমি আল্লাহ তোমাদের জিকির করি। বলুন সুবহানাল্লাহ। পাখিরে কিন্তু আল্লাহ জিকির করতে বলে না। পাখিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই তুই জিকির কর, তালিম কর, জলসা কর, মাহফিল কর। কিন্তু পাখির বাড়ি নাই, ঘর নাই, গোডাউন নাই। আপনার আমার চিন্তা, এই বছর ধান খারাপ হয়েছে, চাউলের দাম বেড়ে যাবে, টাকা আছে, বেশি করে চাল কিনে গোলার ভিতরে রেখে দেই, যাতে করে পরবর্তী টাইমে দাম বাড়লে খাওয়া যায়। ঘরে যদি চাল থাকে কোনো রকম করে চলে যাওয়া যায়। আপনার আমার চিন্তা হলো এক বছর কিভাবে সংসারটা চলবে, সামনের দিকে কিভাবে চলে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাখলুকাত তৈরি করলো, পাখি। ওই পাখির মামার বাড়ি নাই, খালার বাড়ি নাই, দাদার বাড়ি নাই, দাদির বাড়ি নাই। আপনাদের এই গ্রামে কোনো বাড়িতে বলতে পারবেন পাখিটা এই জায়গায় পরিচয় দিয়া প্রতিদিন এসে এখানে হামলা করে? বলতে পারবেন? আপনার বসত ভিটা আপনার দাদা করছে, বাবা ছিল, আপনি আছেন, এই বাড়ি যদি কেউ দখল করতে আসে, আপনার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত জমিন ছাড়বেন না। কিন্তু বাবা এমন একটা প্রাণী পাখি রে, আকাশে উড়ে, জমিনে পড়ে, গাছের ডালায় থাকে, ওর তো বাড়ি নাই, ঘর নাই, কোনো আপন স্থান নাই। এই পাখিটা আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির করতে করতে সকালবেলা জমিনে যায়,
সারাদিন জমিনে নাচানাচি করে, জমিনে উড়াউড়ি করে, আর আল্লাহর জিকির করে। যতবার আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ তত খাবার তার জন্য বাড়াইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবাজি ওয়াজ মাহফিল এগুলো হলো রিজিক বৃদ্ধি করা। যে এলাকার ভিতরে ওয়াজ মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যে এলাকার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই এলাকার ভিতরে ফসল আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করছেন বাবা, আল্লাহর ওলি কিন্তু এখানে আসছে। আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়ে থাকবেন, অন্য মনস্ক হবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমি রসুলের ওয়ারিস সূত্র। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি হক্কানি কোনো আলেমের চেহারার দিকে তাকাইয়া থাকে, কির দিকে? হক্কানি আলেমের চেহারার দিকে যদি কেউ তাকাইয়া থাকে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৃষ্টি দিয়ে তাকাইয়া থাকার কারণে তার জীবন থেকে সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আলেমদের চেহারার দিকে তাকাবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন। আল্লাহর ওলি আমাদের এলাকায় আসছে বাবাজি, বলতেছিলাম পাখির ঘটনা। পাখির বাড়ি নাই, ঘর নাই, আছে? আমার দিকে তাকান, ওই দিকে কিছু নাই, এদিকে তাকাইলে লাভ হবে। আল্লাহ রসুল বলছে শেষ জমানায় যখন আলেম ওলামা থাকবে, আলেম ওলামাদেরকে যদি তাকাইয়ে থাকো, তাহলে স্বয়ং তোমরা যেন একজন আলেম নায়েবে রসুলের দিকে তাকাই থাকলে, তার চেহারার দিকে তাকাই থাকলে স্বয়ং তোমরা যেন আমি রসুলকে দেখতে পাও। বলুন সুবহানাল্লাহ।